আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে রমাদান কারীমে সিয়াম সাধনারত অবস্থায় বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম, আল কোরআনুল কারীম শেখার অনন্য আয়োজনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজ তৃতীয় ক্লাসে আমরা উপনীত হয়েছি। তৃতীয় ক্লাসে আমরা আইন থেকে ইয়া পর্যন্ত বর্ণমালাগুলো উচ্চারণ এবং শেখার চেষ্টা করব। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের সবার কাছে খাতা কলম আছে? জি, মাশাআল্লাহ। আমরা গত ক্লাসে কোন পর্যন্ত শিখেছি? জ পর্যন্ত। প্যাকেজ আকারে কি আমাকে একবার শোনানো যাবে? পরে আলিফ থেকে একটু শোনান। আলিফ, আচ্ছা ঠিক আছে। আমরা একটু বোর্ডের দিকে তাকাই আর আজকে যেখানে লিখবো সেখানে লিখি তৃতীয় ক্লাস। আজকের তারিখ দেব এবং লিখবো তৃতীয় ক্লাস। আমরা লিখেছি নতুন একটা পেজ নেই, ওখানে লিখি তৃতীয় ক্লাস। হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই লিখেছেন? এবার বোর্ডের দিকে একটু তাকান। আমরা এই যে সরল রেখা পরপর দুইটি, একটু দূরে একটি, দেখেছেন? এভাবে করে দুইটা ডাইস করা যাবে? করে দেখেন আমাকে। লেখা হলে কি বলতে হবে? লিখেছেন খাতায়? আমরা বোর্ডে যা লিখি আপনারা তা লিখে ফেলবেন। হ্যাঁ, এবার সবাই বোর্ডে তাকান। এই ডাইসের সাথে ডাইসকে আমরা ইউ টার্ন করে দেব, এখান থেকে এটাকে ইউ টার্ন করে দেব। এর নাম হলো কি? আইন। আইন না লিখে অন্তস্থ আকার রস্যই ন ইয়া আইন লিখবো। আর পরের বর্ণে উপরে একটি নোক্তা, নোক্তা দেওয়া যাবে? এর নাম হলো গইন। আইনের নিচে লেখা হলো গলায় চাপ দিয়ে, গলায় চাপ দিয়ে। আমরা লিখতে পেরেছি? আইন গইন পড়েন, আমরা মুখে মুখে পড়ি আইন গইন। আচ্ছা, আইনটা লেখা শেষ তোমাদের? আইন গলায় চাপ দিয়ে। গইনের ক্ষেত্রে কোনো বক্তব্য আমাদের ছিল না। লিখতে পেরেছি? উচ্চারণ লেখেন। আমি যেভাবে উচ্চারণ লিখেছি আপনারাও ঠিক সেভাবে লিখবেন। আইন গইন। আচ্ছা, আমরা এই আইনটাকে, সবাই এদিকে তাকান, আইনটাকে এভাবে লিখতে পারতাম। এই লেখো আইন গইন। শিক্ষার্থী দেখলো না, জানলো না আইনটা কিভাবে হয়েছে। অথবা সুন্দর ফন্টে লিখলাম, কিন্তু লেখাটা সে বোঝা দরকার যে লেখাটা এমনি হয়। অনেকে এমন হতে পারে যে আমার এই কোরআন ক্লাসে আজকে প্রথম, বর্ণমালাটা ভালো করে দেখে না কিভাবে তৈরি হয়েছে। আমরা তো এখানে দেখেছি কিভাবে তৈরি হয়েছে, দেখছি না?
এবার পড়েন আইন গইন, আইন গইন, রব্বিল আলামিন, আলামিন। এই যে আইন গলায় চাপ হলো না, আইন গইন। আচ্ছা, আমরা সরল রেখা টানবো চারটা। কয়টা? 1 2 3 4। টানা শেষ হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কয়জন? সরল রেখা টেনেছেন? আচ্ছা, আমরা এই সরল রেখার এদিকে একটা মাথা বানিয়ে দেব। প্রথম দুইটা এখানে একটা মাথা বানিয়ে দেব। এখানে 1 নোক্তা, এখানে 2 নোক্তা। এর নাম হলো ফা, আর এর নাম হলো কফ। এবার পড়েন ফা কফ। আরেকটু ঝামেলা, সেটা হলো ছোটবেলায় আমরা কফ শিখেছি এভাবে, মনে আছে? কোরআনে মিলিত হওয়ার সময় এই কফটা এমন থাকে না, ফায়ের মতই হয়। দেখো, আমি যদি বলি উতিলা, এই কফের এতটুকু মিলল না, ফালাক, ফায়ের এতটুকু মিলল, তাহলে মিলার ক্ষেত্রে একই রকম নোক্তায় ব্যবধান। এজন্য আমরা শিক্ষার্থীকে কনফিউজ না করে এভাবে শিখাবো। ফা কফ, কফের নিচে লেখা আছে গম্ভীর আওয়াজে। কি আওয়াজে? আমরা সবাই লিখেছি আলহামদুলিল্লাহ। কতজন? এমন করে লিখবেন যাতে করে আপনি অন্যকে পড়াতে পারেন এবং লেখাটা স্পষ্ট হয়। আলহামদুলিল্লাহ। ছেলে কি দিন দিন বাড়তেছে না? লক্ষণ বেশি ভালো না। ছেলেরা কোরআন শিখলে সমস্যা না? জি, এবার আমরা পড়ি ফা কফ। আবার দিকে তাকান, ফা, এই নিচের ঠোঁটের পেট, উপরের দাঁত, সা, আফওয়াজা, আল্লাহু আকবার। আইন গইন, ফা কফ। আবার বলেন আইন গইন, জি, ফা কফ। মাশাআল্লাহ। এরপরে এই বর্ণটিতে আমরা একটা আলিফ যুক্ত করব। করেছেন? এখানে হালকা ইউটার্ন করব। আবার পরের বর্ণটিতে আমরা একটা আলিফ যুক্ত করব, এখানে ইউটার্ন করব। করেছেন? এখানে একটা হামজা দেব অথবা এস দেব, এর নাম হলো কাফ। কি নাম? আর এর নাম হলো লাম। আমি তো আপনার টেবিলের সাথে বাজিয়ে যাই, হুজুর কি করব? কাফ লাম, কাফ লাম, ফা কফ, কাফ লাম। এবার আমরা বলি আইন গইন, ফা কফ, কাফ লাম। শিক্ষার্থীরা, আমরা যদি উচ্চারণ মুছে দেই পড়া যাবে? উচ্চারণ গুলো আমি মুছি, তোমরা আইন থেকে পড়ো। জি, এখানে এই 6টি বর্ণের মধ্যে কোনটা গলায় চাপ দিয়ে, কোনটা গম্ভীর আওয়াজে? কফ। তাহলে আবার আমরা পড়ি আইন গইন, ফা কফ, কাফ লাম।
লামটা আমরা কেন এভাবে লিখলাম? লাম কি এমন লিখলে হয় না? কোরআনে মিলার সময় লামের এই আলিফের মতো এটুকু থাকে, আর কাপ মেলার সময় শুধু মাঝখানের এসটা থাকে, বাইরেটা পড়ে যায়। আমরা দেখাবো সে সময়। এবার আমরা লিখি মিম। মিমটা এভাবে লিখবেন, এই শূন্য দিয়ে এখান থেকে এভাবে দিবেন মিম। লিখতে পেরেছেন? আমরা মিম লিখি। এরপরে নুন লিখবেন, অর্ধচন্দ্র, মিম নুন। এখন কিন্তু প্যাকেজ আর নেই, প্যাকেজ মানে মিলে না বর্ণের সাথে বর্ণ। এখন দুইটা করে একত্রে পড়বো, মিম নুন। আচ্ছা, আমরা কি র শিখেছি? র এর মাথায় একটু ডাইস করে দিলে ওয়াও হয়ে যাবে। ওয়াও লিখেছেন? এরপরে এই ক্রস চিহ্ন দেন, এটাকে গুণ চিহ্ন, পূরণ চিহ্ন যাই বলে, ওয়াও বানিয়েছি। এখানে বাইরে একটা বডি লাগাবেন নিচে দিয়ে, এই এর নাম হলো হা। এর নাম কি? হা। এরপরে কাফের মাঝে যে এস দিয়েছেন এটা এখানে দিবেন, এর নাম হলো হামজা। কি নাম? হামজা। আর আরেকটা হামজা লিখবেন এখানে, এর সাথে একটা রেখা ঘুরিয়ে দিবেন, অথবা উল্টো র বানাবেন, নিচে দুইটা নোক্তা দিবেন, এর নাম হলো ইয়া। কারোর নাম না জানা থাকলে কি নাম হয় তার? ইয়া এদিকে আয়। লিখেছি আমরা? তাহলে মিম নুন। আমার দিকে তাকান, মিম এই শুকনো জায়গা থেকে ঠোঁটল, মিম। আম্মা হাম্মালাতাল হাতাব, মিম নুন। ওয়াও বলেন। এই মাকরাজ বাচ্চারা হওয়ার থেকে পারে, শিখানো লাগে না। ওয়াও। এরপরে হা। এরপরে কি? এই হা আর হামজার নিচে আমাদের একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হলো গলা ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে। আর ওয়ান নিচে লেখা মুখ গোল করে, ওয়ান নিচে লেখা কি? মুখ গোল করে। বোর্ডটার চতুর্দিকে লেখার জন্য যে পরিমাণ জায়গা থাকা দরকার নেই, এজন্য লেখাটা আঁকা বাঁকা হচ্ছে। ঠিক আছে, আমরা পড়ি আইন ওয়াইন ফা কফ কাফ লাম মিম নুন মিম নুন ওয়াও হা হা। ইহদিনাস, যদি আমি বলি ইহদিনাস হবে, সেখানে এই হাটা ইহদিনাস, ওয়াও হা হামজা ইয়া। আলিফ থেকে পড়ছি আমরা, আলিফ বাতাসা হাজিম খ দাল লাল রাজা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। মাশাআল্লাহ। আমরা যদি নিচের এই বর্ণগুলোর উচ্চারণ মুছে দেই, পড়া যাবে? পড়া যাবে? আচ্ছা, নিচের লাইনে কোন দুটি বর্ণ গলা ছেড়ে দিয়ে পড়তে হয়? হা আর কোন বর্ণটি মুখ গোল করে পড়তে হয়? মাশাআল্লাহ। নতুন একটা পেজে চলে যান, সেখানে গিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখেন। লেখা শেষ হলে নিজের
দায়িত্বে আলহামদুলিল্লাহ বলবেন। আমি লেখা শুরু করেছি, দেখি আপনারা লেখেন। কে পরে লিখতে পারে দেখি আগে। আমাদের লেখা শেষ। আলহামদুলিল্লাহ কয়জন? আলহামদুলিল্লাহ নেই। আল্লাহু আকবার। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা বোর্ডে লিখেছি। আরবি বর্ণমালা মোট কয়টি? 29টি। আমরা কয়টি লিখেছি? আরে ওরা ডক করে লেখে রে, 3 দিন যাবো লিখতে। ছেলেদের এখনো লেখা শেষ হয় নাই? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনারা লিখতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। একজন। আর সবাই নাউজুবিল্লাহ নাকি? যারা লিখছেন আলহামদুলিল্লাহ বলেন। জি। এবার একবার প্যাকেজ আকারে পড়েন যারা লিখেছেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েন। আলিফ থেকে আলিফ। হয় না? আপনি গত ক্লাসে ছিলেন? ছিলেন না। এর আগের ক্লাসে ছিলেন? প্রথম ক্লাসে সবক নিয়ে চলে গেছেন, গত ক্লাসে বেড়াইতে গেছেন। ঘুম। আচ্ছা, প্যাকেজ আকারে পরে শোনাতে পারবে কে? তুমি পারবা? শোনাও, বসে বসে শোনাও। ওইসে মোটামুটি প্রথম দিয়া, শেষে দিয়া তো ছন্দ হারিয়ে ফেলছে। আচ্ছা হৃদয়, তুমি পারবা? কা আর কেউ পারবেন? আম্বিয়া খাতুন পারবে? প্যাকেজ আকারে বলেন তো। ঠিক ছিল, বলো। সুন্দর হইতেছিল, আবার বলো। এই ছেলে ওকে। এবার দেখেন, আমরা বলেছি যে পর্যন্ত আমাদের প্যাকেজে মিলে সেই পর্যন্ত আমরা প্যাকেজ ফলো করেছি। বাকি অক্ষরগুলোতে 2টা করে বলেছি, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, 6টা বর্ণ শুধু। আমরা আবার বলি আলিফ, বা, তা, সা, হা, জিম, খ, দাল, লাল, র, জা, সিন, শিন। এই যে আপনি সিন বলেছিলেন না, সিন, শিন, সদ, দদ, ত, ব, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, মিম, নুন, ওয়াও, হা,
হামজা ইয়া। নিজেরা একবার বলে শোনান তো ব্যাগে জাকারে আলিফ থেকে আলিফ। হামজা ইয়া। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনি কিছু বলবেন ফিরসা হুজুর? থাক বললেন না। সকালে ব্রাশ করেছেন স্যারের পরে? মনে হয় না। ব্রাশ করছেন? আচ্ছা, এবার প্রশ্ন, খুব মনোযোগী হয়ে দেখবেন এবং এই প্রশ্নগুলো আপনি ওখানে নিচে এই পৃষ্ঠায় নোট করবেন। আমি যা যা প্রশ্ন করি নোট করবেন, উত্তর লিখবেন। নোক্তাবিহীন হরফ কয়টি? নোক্তা নাই, গণে বের করেন। প্রশ্ন লিখবেন নোক্তাবিহীন হরফ কয়টি, সামনে লিখবেন আলিফ হা দাল র। পড়েন আলিফ হা দাল র, সিন সদ ত, আইন কাফ লাম মিম, ওয়াও হামজা হা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রশ্ন হইল নোক্তাবিহীন হরফ কয়টি? বুঝছেন? নোয়াখালী শব্দটারে বলে হস্ন। হস্ন প্রশ্ন, রপালা উচ্চারণ করতে পারে না তারা। প্রশ্ন হচ্ছে নোক্তাবিহীন, নোক্তা নেই এমন বর্ণমালা কয়টি? পেয়েছি আমরা কয়টা? 14টা না 15টা? পড়তে আইছে 15টি। 14টা কয়জন, 15টা কয়জন? আচ্ছা শোনেন, আমরা প্রথম 4টা বলেছি আলিফ হা দাল র, পরে আবার 3টা বলেছি সিন সদ ত, এই 7, আবার 4টা বলেছি আইন কাফ লাম মিম, আবার 3টা বলেছি ওয়াও হামজা হা, এই তো 14টা। আহা, তাহলে নোক্তা নেই এমন বর্ণমালা কয়টি? এবার প্রশ্ন, নোক্তা আছে, নোক্তা যুক্ত বর্ণমালা কয়টি? অঙ্ক সহজ, 29 থেকে 14 মাইনাস করলে লেখেন নোক্তা যুক্ত বর্ণ 14টি। কি কি তাও পড়েন। বা তা সা জিম। আস্তে পড়েন, পাশের রুমে ডিস্টার্ব হইতে পারে। বা তা সা জিম, কযালো যা, শিম বদ গ গইন, ফা কফ নুন ইয়া। এই 15টি হচ্ছে নোক্তা যুক্ত। তাহলে নোক্তাবিহীন কয়টি পেয়েছি আমরা? নোক্তা যুক্ত কয়টি পেয়েছি? এই প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের শিক্ষার্থীদেরকে করবা, ঠিক আছে? এবার সবাই বোর্ডের দিকে তাকান, বলেন তো এক নোক্তা বিশিষ্ট বর্ণ কয়টি? দশটি। কয়টি? 10টি। এবার প্রশ্ন লিখে ফেলেন এক নোক্তা যুক্ত বর্ণ। প্রশ্ন লেখা শেষ। আহারে ফুলসেরা পার হইতে পারবা না। এক নোক্তা যুক্ত বর্ণ কয়টি? 10টি। আচ্ছা, এবার আবার প্রশ্ন, উপরে এক নোক্তা কয়টি? 8টি। নিচে এক নোক্তা 2টি। বা আর জেম নিচে এক নোক্তা, বাকি সব এক নোক্তা কোথায়? উপরে। খুঁজে নেন, না পাইলে আমাকে বলবেন। বা আর জেম নিচে, বাকি
এক নোক্তাগুলো কোথায়? উপরে। আচ্ছা, কয়টা প্রশ্ন বললাম আমরা? প্রথম হলো নোক্তাবিহীন কয়টি, দ্বিতীয় প্রশ্ন নোক্তাযুক্ত কয়টি, তৃতীয় প্রশ্ন এক নোক্তা কয়টি, চতুর্থ প্রশ্ন উপরে এক নোক্তা কয়টি, পঞ্চম প্রশ্ন নিচে এক নোক্তা কয়টি। লিখেছেন? আচ্ছা, এবার ষষ্ঠ প্রশ্ন, দুই নোক্তা যুক্ত অক্ষর মোট কয়টি? আমরা এত কথা বলার কারণ হলো এই বর্ণমালাগুলো বারবার দেখতে দেখতে যেন ব্যক্তির মেধায় চলে যায়, সে যেন না ভুলে যায়। ওস্তাদের নাম ভুলিয়ে গেল যেন আরবি বর্ণমালার নাম না বলে। ঠিক আছে? কত শিক্ষার্থী আমরা পড়াইছি, আরে নাম মনে নেই, ওরা আমাদের মনে করে নেই। আল্লাহ হেফাজত করুক এদেরকে। কি পরামর্শ সভা লেখেন, দুই নোক্তা যুক্ত বর্ণমালা কয়টি? লিখেছেন? লেখেন তিনটি। কয়টি? তা, কফ, ইয়া। তাইলে দুই নোক্তা যুক্ত বর্ণমালা কয়টি? তিনটি। এবার প্রশ্ন, উপরে দুই নোক্তা কয়টি? দুইটি, তা আর কফ। আবার প্রশ্ন, নিচে দুই নোক্তা কয়টি? একটি, তার নাম কি? ইয়া। ইয়া। আমাদের লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আমি আবার রিপিট করছি এভাবে। প্রথম প্রশ্ন ছিল নোক্তাবিহীন কয়টি, পরের প্রশ্ন নোক্তাযুক্ত কয়টি, পরের প্রশ্ন এক নোক্তা কয়টি, পরের প্রশ্ন উপরে এক নোক্তা কয়টি, পরের প্রশ্ন নিচে এক নোক্তা কয়টি, পরের প্রশ্ন দুই নোক্তা যুক্ত মোট কয়টি, তারপরের প্রশ্ন উপরে দুই নোক্তা কয়টি, তারপরের প্রশ্ন নিচে দুই নোক্তা কয়টি। বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো আমাদের লেখা হয়েছে জিন্নাহ না? আলহামদুলিল্লাহ। সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছেলে বাবুরা লিখতে পারছো? তুমি পিছনে টাকা কেন বারবার? সাই, তোমার তো মশা উঠছে। কিরে আল্লাহ, আর কি নাম? কি নাম তোমার? হ্যাঁ, ইমাম। কিরে ইমাম হোসেন? ইমামের দাড়ি নাই। ইমাম সাহেব কয়টা প্রশ্ন লিখছেন বলেন তো? শেষ দিকের প্রশ্ন, তিন নোক্তা যুক্ত বর্ণ কয়টি? কয় নোক্তা? তিন নোক্তা। তিন নোক্তা যুক্ত বর্ণ শুধুমাত্র দুইটা, সা আর শিন। প্রশ্ন আসতে পারে উপরে তিন নোক্তা কয়টা, নিচে কয়টা? তাহলে উপরে তিন নোক্তা দুইটা, নিচে তিন নোক্তা। লিখে সামনে লিখবার নেই, কিন্তু আমার স্টুডেন্টকে প্রশ্ন করতে হবে, কনফিউশনের জন্য না, বোঝার জন্য সে আসলে নিতে পারলো কিনা। লিখেছেন? আলিফ বাতা লেখার পর কয়টা প্রশ্ন করবেন? এই বোর্ডে সব লিখাবেন তাকে দিয়ে। আমি বলছি পুরা পৃষ্ঠা খালি রাখবেন। সাই আম্বিয়া, তুমি কি কামটা করছো? তুমি আমার কথা শোনো না। বলছি নতুন পৃষ্ঠা আলিফ বাতা লিখতে। সে রাখলেন ভুট্টু খানের কথা। আমরা বলছি না যে নতুন একটা পৃষ্ঠা আমরা আলিফ বাতা লিখবো? মনে আছে? থাক, মনেরটা মনেই থাক। তিন নোক্তা যুক্ত অক্ষর কয়টা? তিন নোক্তা যুক্ত বর্ণ কয়টি? সা আর শিন। উপরে তিন নোক্তা কয়টা? দুইটা। নিচে কয়টি? নেই। এবার নতুন ধরনের প্রশ্ন, এবার মনোযোগ লাগবে। মনোযোগ মানে হলো তুমি এই আলিফ থেকে শুরু করবা প্রশ্ন করা। কি প্রশ্ন? দেখো, এই তিন অক্ষরে আমাদের কোনো কথা ছিল না, এখানে এসে বলছি নরম আওয়াজে। মনে আছে? প্রশ্ন করবা নরম আওয়াজে অক্ষর কয়টা? দুইটা, সা আর জাল। এই জাল
তারপরে প্রশ্ন, শক্ত আওয়াজে অক্ষর কয়টি? দুইটি, জিম আর শিন। লেখো প্রশ্ন লেখো। 1 নম্বর প্রশ্ন, নরম আওয়াজে কয়টি? নরম আওয়াজে কয়টি? আমরা তোমাদেরকে একটা বারো বলিনি মাখরাজ সিফাত, বরং মাখরাজ কিন্তু পড়িয়ে ফেলছি আমরা। লিখো, নরম আওয়াজে কয়টি? আরে তুমি কোন ক্লাসে পড়ো? 6। থাক, তুমি যা লেখছো তা ভালোই লেখছো। মুআল্লিম প্রশিক্ষণের জন্য আরেকটু উপরের শিক্ষারী দরকার ছিল। 5, 6 এই শিক্ষার্থীরা লিখে সারতে পারতেছে না। আমাদের লেখা শেষ। কি লিখেছি বলেন? কয়টি? তারপরে লেখেন, শক্ত আওয়াজে হরফ কয়টি? তাও তো দুইটি না? লিখেছেন? তারপরে লিখবেন, ঝিঝি আওয়াজে কয়টি? যা আমরা ঝিঝি আওয়াজে বলছি না, এটাই লিখবেন, ঝিঝি আওয়াজ। আচ্ছা, প্রথম কি লিখছেন বলেন তো? নরমের সাথে শক্ত লিখছেন। আচ্ছা, তারপরে লেখেন গলায় চাপ দিয়ে। গলায় চাপ দিয়ে কয়টি? গলায় চাপ দিয়ে বর্ণ কয়টা? দুইটা। একটা হলো হা আর একটা হলো আইন। নরমের সাথে শক্ত মিলিয়েছি, মাঝখানে হা গ্যাপ করছি, তার মানে নরমের সাথে শক্তের মিল আছে। হা গলায় চাপ দিয়ে, ঠিক আছে? হা আর আইন গলায় চাপ দিয়ে। গলায় চাপ দিয়ে এর সাথে লেখেন, গলায় চাপ দিয়ে কয়টা? গলায় চাপ দিয়ে দুইটি, হা আর আইন। সাথে সাথে লেখেন, গলায় ছেড়ে দিয়ে কয়টি? গলায় চাপের পরে লেখেন, গলায় ছেড়ে দিয়ে কয়টি? শক্ত নরমও দুইটা, শক্ত দুইটা। গলায় চাপ দিয়ে দুইটা, গলা ছেড়ে দিয়ে দুইটা। মাঝে মাঝে শিক্ষার্থীর কাছে এসেও দেখবেন, ঠিক আছে? আমাদের লেখা শেষ হলে কি বলতে হয় যেন? তাহলে প্রথম প্রশ্ন ছিল নরম আওয়াজে কয়টি, পরের প্রশ্ন ছিল শক্ত আওয়াজে কয়টি, পরের প্রশ্ন ছিল গলায় চাপ দিয়ে কয়টি, পরের প্রশ্ন ছিল গলায় ছেড়ে দিয়ে। গলায় ছেড়ে দিয়ে কিন্তু দুইটা, হা আর হামজা। এবার আসি, ঝিঝি আওয়াজে কয়টি? কি আওয়াজে? ঝিঝি আওয়াজে কয়টি? এরপরে সিসি আওয়াজে কয়টি? ঝিঝি আওয়াজে কয়টি? একটা, ঝা। পরে হলো সিন। সিসি আওয়াজে কয়টি? একটি, সিন। আমরা কি লিখতে পেরেছি? আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ নাই? লাইভ চলছে? 3 জন। সিসি আওয়াজে হলো, ঝিঝি আওয়াজ কোথায়? আগে লিখে লইছেন। তাহলে ঝিঝি আওয়াজে ঝা একটি, সিসি আওয়াজে একটি, সিন। আর মুখ গোল করে 5টি, সদ্দত, তজ এবং ওয়াও, মনে আছে? এবার লেখেন, মুখ গোল করে কয়টি? মুখ গোল করে কয়টি? আপনি লিখছেন? হ্যাঁ। মুখ গোল করে কয়টি? 5টি। কি কি? সদ্দত, তজ, ওয়াও। আমাদের লেখা শেষ হলে গম্ভীর আওয়াজে কয়টি? পরের প্রশ্ন, গম্ভীর আওয়াজে কয়টি? ঠিক আছে।
পুরা প্রশ্নগুলো আমরা একবার রিভিশন করতে চাই প্রথম থেকে। সবাই রেডি? প্রথম প্রশ্ন ছিল আলিফ বাতা বর্ণমালা লেখার পর নোক্তাবিহীন কয়টি, নোক্তা যুক্ত কয়টি, এক নোক্তা কয়টি? 10টি। এক নোক্তা 10টি। গম্ভীর আওয়াজে একটি। কফ। একটা সূরার প্রথমে আছে কফ ওয়াল কুরআনিল মাজিদ। আচ্ছা, আরে কোথায় থেকে কোথায় চলে গেছে ওরা? এক নোক্তা যুক্ত অক্ষর কয়টি? 10টি। উপরে এক নোক্তা কয়টি? নিচে এক নোক্তা কয়টি? দুই নোক্তা যুক্ত কয়টি? এই তোমরা কি রিভিশন করছো? কোথায়? তোমাদের চেহারা আর খাতা তো আরেক দিকে। কিছু মানুষ আছে না, হাঁটে একদিকে চায় আরেক দিকে, আর অ্যাক্সিডেন্ট করে না, ওই দিকে চায় এদিকে হাঁটে, এরকম হচ্ছে। দুই নোক্তা যুক্ত কয়টি? উপরে দুই নোক্তা কয়টি? 2টি। তা আর কফ। নিচে দুই নোক্তা কয়টি? এটার নাম হচ্ছে ইয়া। তিন নোক্তা যুক্ত অক্ষর কয়টি? সা আর শিন। উপরে তিন নোক্তা কয়টি? 2টি। সা আর শিন। নিচে তিন নোক্তা নেকবার নেই। পরের প্রশ্ন ছিল এমন, নরম আওয়াজে কয়টি? শক্ত আওয়াজে কয়টি? গলায় চাপ দিয়ে কয়টি? 2টা। গলায় চাপ দিয়ে হা আর আইন দুটোই গলায় চাপ দিয়ে না? আর গলায় ছেড়ে দিয়ে কয়টা? হা আর হামজা। তারপরে আমরা বলেছি ঝিঝি আওয়াজে কয়টি? কি নাম যেন? রয়ের পরে ঝা ঝা। তারপরে বলেছি সিসি আওয়াজে কয়টি? কি নাম যেন? আচ্ছা। মুখ গোল করে কয়টি? কি যেন? মাশাআল্লাহ। এরপরে বলেছি গম্ভীর আওয়াজে কয়টা? কি নাম যেন? মাশা। এবার একবার প্যাকেজ আকারে পড়েন। আলিফ বাতা সা হাজিম খ দাল লাল রা জা সিন শিন সদ বদ। সিন শিন আবার বলেন তো। এখান দিয়ে কে যেন সিন বলে? আমার দিকে তাকান, বলেন। এর মাঝে সিন সারিয়ে দিবেন, সিন শিন। এরপরে যদি স এর বিচার আল্লাহর কাছে দিলাম এই বাতাসের পরে। সিন শিন সদ দদ পা যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। হৃদয় প্রশ্ন, গলা ছেড়ে দিয়ে অক্ষর কয়টা? 2টা। তুমি খাতার দিকে কেন তাকাইছো? তুমি আমার দিকে তাকাও। দাঁড়াও তো, বলো শক্ত আওয়াজে কয়টা? কি জানো? বোর্ডের দিকে তাকাই বলো, নকল করে বলো। ভবিষ্যতে বাইতুল মুকাররমার ইমাম হইব, বসে। ইমাম সাহেব, আপনি একটু দাঁড়াবেন, বলেন তো গলায় চাপ দিয়ে কয়টা? কি জানো? আইন আর গয়েন। মাশাআল্লাহ বলেন ওর জন্য। আসলে উত্তর ঠিক আছে, আইন আর হা। আর যদি সুন্দর করে বলেন তাহলে হা আর আইন। গলায় ছেড়ে দিয়ে কয়টি? কি জানো? আইন আর হা। গলায় ছেড়ে দিয়ে মনে করো 2060 সালে মডেল মসজিদের ইমাম হবে, বাংলাদেশ মডেল মসজিদের ইমাম। কি যেন আমার একটা মুসল্লি করে পড়াই, আল্লাহই ভালো জানে। বসে পারেন, বসে পারেন। আপনি কাঁপতেছেন, আল্লাহর জমিনও কাঁপতে আছে। প্রশ্ন হতে পারে যে উস্তাদ জি, এই লেখাগুলো বোর্ডে লিখে এতগুলো প্রশ্ন কেন আমাদের শিখতে হবে? সহজ অ্যান্সার হচ্ছে এমন, আমি যতবার তোমাদের বোর্ডের দিকে তাকাতে বলেছি, তোমাদের কাছে হয়তো আলিফ পাতা
জানার কারণে বোরিং মনে হতে পারে, আলিফ বাতা নিয়ে এত কষ্ট, কিন্তু যেদিন তুমি প্রথম শিখেছো সেদিন তোমার কাছে অনেক ভালো লেগেছে। মানে যারা এই ভাষাটা প্রথম শিখলো, আজ প্রথম জানলো, আবার এই গনে গনে অক্ষর বের করছে, তার ব্রেনে সেট আপ হয়ে গেছে যে আলিফ বাতা এমনই হয়। আর তোমরা কি জানো, গলায় চাপ দিয়ে বলছি এটা মাখরাজ সিফাত বলে ফেলছি। আমরা আমাদের পুরো প্রজেক্টে একবারও বলবো না এটা সিফাত, এটা মাখরাজ, এটা গুন্না, এটা ইদগাম, বরং তাকে আমরা কলা কৌশলে শিখাবো। একজন রিকশা ড্রাইভারের জন্য কোরআন শুদ্ধ বলা দরকার, মাখরাজ জানা দরকার নেই। একজন গৃহিণী মা যিনি আমাকে লালন করেন তার জন্য কোরআন শুদ্ধ বলা দরকার, তার ইমামতির জন্য দরকার নেই, অথবা তার তাজবিদ জানা দরকার নেই, শুদ্ধ করতে পারলেই তো হয় নাকি? তোমরা কি ছোটবেলায় রাকিব আর আদিবের গল্প শুনেছো? একজন সাইকেল চালানোর বই পড়ে শিখছে, আরেকজন মোটামুটি শিক্ষা শুরু করছে। এখন যে নিজে প্র্যাকটিক্যালি শিখে ফেলছে তার শিক্ষাটা কি অমূলক? চলতে পারতেছে তো নাকি? আচ্ছা, আমরা আলিফ বাতা লিখে ফেলছি, প্রশ্ন করছি, রিভিশন করেছি। আচ্ছা, তৃতীয় ক্লাস শেষের দিকে দেখো নামাজের ফরজ ওয়াজিব গুলোর বিস্তারিত বর্ণনা। নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ, ওজের ফরজ শুনছি 4টা গতকালকে, নামাজের ফরজ 4টা। এটা কি আলিয়া মাদ্রাসায়? তুই নামাজের ফরজ 4টা, কয়টা বলেন? হ্যাঁ, ভিতরে বাইরে মিলে কয়টা হয়? 6 আর 7 13টা। ঠিক আছে, আদালতে আখিরাত আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে খাতা খুলে দেখে বলে দিবেন নাকি? এবার পরে নামাজের ফরজ সমূহের বর্ণনা। আমার মতো করে ঢং করে বলেন, নামাজের ফরজ সমূহের বর্ণনা। নামাজের ফরজ সমূহ হইতে কোন একটি বা একাধিক ফরজ ইচ্ছা করিয়া ছাড়িয়া দিলে বা ভুলে ছুটিয়া গেলে নামাজ হয় না। এই কথাগুলো বলার মানে হলো আমরা হুকুম পেয়েছি, নামাজের ফরজ কেউ ইচ্ছা করে ছাড়ুক আর ভুলে ছাড়ুক, নামাজ হবে? হবেই না। রোজা ইচ্ছা করিয়া পেট ভরিয়া ভাত খেলে কিন্তু রোজা হইব, নামাজ এমন একটা বিষয় ইচ্ছা করিয়া ফরজ ছাড়িয়ে দিলে নামাজ হবে না। খুব মনে রাখবেন, এই জন্য আমরা হুকুমটা আগে বলেছি। নামাজের ফরজ সমূহের বর্ণনা। নামাজের ফরজ সমূহ হইতে কোনো একটি ফরজ বা একাধিক ফরজ ইচ্ছা করিয়া ছাড়িয়া দিলে বা ভুলে ছুটিয়া গেলে নামাজ হয় না। সেই সকল ফরজ গুলো এই যে, 1 নম্বরে কাপড় পাক। কার কাপড়? আমি যা পরে নামাজে দাঁড়ালাম। 2 নম্বরে নামাজের জায়গা পাক। কাপড় পাক, জায়গা পাক। তারপরে সতর ঢাকা। সতর ঢাকা, পুরুষের সতর যেন কতটুকু? তালু থেকে হাঁটু, নাভি থেকে হাঁটু। তাহলে এরূপ খালি থাকবো। আর মা বোনদের সতর চুলের উপরের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত। ঠিক আছে। পুরুষের ফরজ এটা। পুরুষের কি? মনে করো সতরের ফরজ পুরুষের হলো নাভি থেকে হাঁটু এই পর্যন্ত। ডাইকা বিয়ে করতে গেলে মায়া বিয়ে দিবে? পাগল জামে একটা আছে। যদি বিয়া না হয় তাহলে নামাজ হইব না, এজন্য পুরা ড্রেস পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সতর ঢাকা, আরবিতে সাতারুন মানে ঢাকা, পোশাক পরিচ্ছদাকে। কেবলামুখী হওয়া নাকি? ওয়াক্ত বুঝে নামাজ পড়া, এগুলো ধরলাম। কেবলামুখী হওয়া, কেউ যদি না জানে মনের ভুলে উত্তর দিকে পড়ে নামাজ পড়ে ফেলছে,
পরে জানছে যে আই হা এটা উত্তর দিক পশ্চিম না, কেমন করব? নামাজ চেঞ্জ করবে, আবার পড়বে। আবার কি করবেন? নামাজ দোহরাইয়া পড়বেন। আচ্ছা, কেবলামুখী হওয়া, দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। কেউ যদি মনে করে সব জায়গায় হাটে দৌড়াদৌড়ি করে, মসজিদ আসলে চেয়ার নিয়ে পড়ে ঢং করে, তাইলে তিনি ফরজ আদায় করলেন না। ওজর যদি থাকে, ডাক্তার যদি প্রেসক্রাইব করে যে আপনার মাজার মধ্যে 60টা হাড় ক্ষয় হয়ে গেছে, আপনি বসলে এখন আর হাড় দাঁড়াবে না, তাইলে তো উনি সব জায়গায় রোগী নাকি? তার নিয়ম হচ্ছে তিনি ফ্লোরে বসে পা বিছিয়ে দিবেন, মানে ঘুম থেকে প্রথম উঠে আমরা যেভাবে বসি আর কি, পা বিছিয়ে এইভাবে বসবেন সালাতে, এটাই নিয়ম। আর যদি আমি দাঁড়ায় নামাজ না পড়তে পারি, তাহলে বসে পড়বো, বসে না পড়লে শুয়ে পড়বো, কিন্তু দাঁড়ায় পড়া ফরজ। বসে পড়লে ফরজের অর্ধেক সওয়াব, আর শুয়ে পড়লে সালাতের শাস্তি থেকে বাঁচা যাবে। সালাতের পুরস্কারের বিষয়ে আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করবেন, ব্যক্তি আসলে শুয়ে শুয়ে পড়ছে না ওজর ছিল। ওজর দেন কে? আল্লাহই ওজর দেন, অসুস্থতা দান করেন। দাঁড়ায় নামাজ পড়া, কেরাত পড়া কি ফরজ? ফরজ নাকি ফারজ? কোন কেরাত? কোরআন পড়া। আচ্ছা, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো। সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব। নামাজে পড়া কি ওয়াজিব? সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব, কিন্তু পুরা তেলাওয়াত সূরা পড়া হুকুমের দিক থেকে ফরজ। কেউ যদি বাবার মধ্যে দাঁড়ায় থাকে, ইমামের সাথে যারা নামাজ পড়ছে এমনি এমনি সায়াটা রুকু দিছে, নামাজ শেষ। নামাজ তো আসলে জানে না, এখন নতুন গেছে শ্বশুর বাড়ি, কি হইব নামাজ না পড়লে, দেখে দেখে নামাজ পড়ছে। উজু জানে না, আরেকজন উজু করে, হে দেখা কুলি করে, দেখা মুখ ধোয়, দেখা হাত ধোয়। আচ্ছা, আমরা এমন দেখে দেখে না করে আমরা সরাসরি ওস্তাদদের থেকে শিখবো না ইনশাআল্লাহ। কেউ যদি উজু করতে না জানে, তাকে কি আমরা অবহেলা করব? বরং সম্মানের সাথে শিখাবো। এভাবে বলবো যে আপনার উজুটা অনেক সুন্দর, আমারটা দেখেন তো হয় কিনা, এইভাবে হাতটা দিলে অনেক সুন্দর হবে। সে যেন কোনো মতে ভাবতে না পারে তুমি তার ভুল শিখাচ্ছ, তুমি তাকে ভালো করে শিখাচ্ছ, সে যেন না বুঝতে পারে। এমন করে তো ঠিক করা যায় না, তাহলে এটাই তো ভালো। অপমান করে শিখানোর দরকার নেই, মারিয়া কিলে শিখানোর দরকার নেই। আচ্ছা, এই তোমারে কিন্তু এখানে নিয়ে আসবো, আবার কথা বললে। মুআল্লিম যারা হবেন, একটা গুণ বলি, ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবার চোখে চোখ রেখে কথা বলবেন, অ্যাটেনশন নিজের দিকে নেবেন। আপনি পড়ান আর পিছনে আঙ্গুল করে, কলমে কামড়ায়, রোজা নাই বাদাম খায়, এলা হনসত হুজুরা আমার দিকে কতক্ষণ পরে পরেই চায়, এই জাতীয় কথাবার্তা বললে আর ক্লাস নেবেন না। আগে ক্লাস ঠিক করবেন, টোটাল ক্লাস আপনার ব্রেনে আছে, আর বোর্ডে এইদিকে তাকায় পড়াই লেখা আছে, হুজুরে ইয়া পর্যন্ত লেখা শেষ, হ্যাঁ তোমরা লিখছো না, বরং আলিফ লেখে, আলিফ লিখছো লাইজো, দেখি দেখি, হ্যাঁ, ওরা যেন বুঝে ওস্তাদ যে ওদিকে তাকাইছে কিন্তু আমার দিকে খেয়াল আছে, এর মাথার পিছন দিয়ে দুইটা চোখ আছে, এটা যেন ওরা ভাবে। মনে থাকবে? আলিফ বাতা লিখতে দিছি, আলিফ লেখে ডক করে, বা লেখে, জিমের আবার ডক করে, আবার মোসে আবার লেখে, এখান দিয়ে তো পুরা এলাকা শহীদ হয়ে গেছে। এমনটা করা যাবে না, বরং ওদের সবার নজর আমার দিকে আনবেন, নিজের দিকে আনবেন, ওস্তাদের দিকে। আর প্রত্যেক ক্লাস আল্লাহ তাআলা কিছু দয়া করিয়া কিছু দুষ্ট ছেলে মেয়েদেরকে দান করেন, নেয়ামত মনে করি, এগুলার সামনে নিয়ে আসতে হইব। এগুলাকে মারাও যাবে না, ধাক্কায় বেরো করে দেওয়া যাবে না, তাদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমাদেরকে ক্লাস আগাতে হবে। আচ্ছা, নামাজের ফরজ আমরা শুনলাম, কেরাত পড়া, রুকু করা, সাজদা করা। ব্যক্তি যদি বসে নামাজ পড়ে, রুকু করার সুযোগ আছে, একটু ঝুঁকবেন। বাসে বসে যদি নামাজ পড়েন, প্লেনে বসে, তাহলে সিটে বসা থাকলে এভাবেই নামাজ পড়বেন। আপনি যদি বলেন হুজুর পশ্চিম এই দিকে, বাস যায় দক্ষিণ দিকে, নাহলে পূব দিকে, তো কেমন করবো? একবারে সিটের উপরে ঘুরিয়ে উঠতে হবে, এরকম করবো?
কোন সুযোগ নাই। বিমানে লড়াচড়া করলে তো বিমান পড়িয়ে যাব। তাইলে আপনি যেই দিকে বসা আছেন ওই দিকে আপনার কেবলা। ওজোর আরোহিত অবস্থায় ট্রেনে, বাসে, বিমানে অথবা নিজের প্রাইভেট কারে যাতায়াতকালীন সময় ওয়াক্ত চলে যায়, ব্রেক করার কোনো সুযোগ নাই, সাজদা দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে ওই অবস্থায় বসে আল্লাহু আকবার কেরাত পড়বেন, সানা পড়বেন, কেরাত পড়বেন, কেরাত মিলাবেন, একটু ঝুঁকবেন, মনে করবেন রুকু, দ্যাট মিন্স রুকু, সুবহান রাব্বিল আযীম। আবার একটু সোজা হবেন, মানে রুকু থেকে দাঁড়ালেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। রুকুতে যতটুকু ঝুঁকছেন সাজদা আরেকটু বেশি ঝুঁকবেন, তার মানে সাজদা দিলেন, সুবহান রাব্বিল আলা। আবার সাজদা এতটুকু ছিল, একটু হালকা বসবেন, এটা হলো আপনি মানে দুই তাশাহুদের মাঝে বৈঠক করলেন, আবার দিবেন, আবার সোজা হয়ে বসে, এইভাবে নামাজ পড়বেন। আর যদি মনে করেন আপনার অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, এই ব্রেনটুকু ভালো আছে, চোখের ইশারা বোঝা যায়, কিন্তু নিচে দিয়ে অবস্থা খারাপ, ব্যথা, লড়াচড়া করা যায় না, প্যারালাইজ, তাহলে চোখের ইশারা নামাজ পড়বেন, আল্লাহু আকবার, রুকু যাবেন, সুবহান রাব্বিল আযীম। চোখটারে তখন বানাবেন আপনার বডি, চোখ বন্ধ করে দিবেন, সাজদা। তাহলে একবারে মৃত্যুর আগ পর্যন্ত এমন অবস্থা যে নদীর মধ্যে লঞ্চ ডুবে গেছে, এখন আপনি কোন মতে একটা টায়ার টিউব ধরে বেঁচে আছেন, আসরের সালাতে রক্ত চলে যায়, কি করবেন? নামাজ পড়বেন ইশারায়। ওযু করা লাগবে না, পানি তো আমাদের লগি, একটা ডুব দিয়ে নেবেন। ওযু করার জন্য হাত পা বিসমিল্লাহ 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 আলী লাজিম দরকার নেই, একটা ডুব দিবেন, বাস আপনার ওযু হয়ে গেল। একটা মাসালা জানেন, কেউ যদি গোসল করছে, ওযু করতে মনে নেই, নামাজ পড়ছে, তার নামাজ হবে? সকল মুফতিদের মতে নামাজ হবে, কারণ গোসলে কিছু নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয়, এবার একটা পুরোই গোসল করছে, ওযুর বাদ আছে কি আর, ওযু হয়ে গেছে। তাইলে আপনি এরকম মনে হলে ডুব দিয়ে নিয়ে বাস আল্লাহু আকবার। আবার ওই বাঁচার জন্য টিউব টায়ারটা ছাড়িয়ে দিয়েন না, জীবন বাঁচানো ফরজ, নামাজও ফরজ, দুইটারে মিলিয়ে দিলে চালিয়ে দিবেন। ঠিক আছে, মনে থাকবে আমাদের মা বোনদের জন্য কিছু ক্রিটিক্যাল পিরিয়ড আছে। ইসলামে পিরিয়ড গুলোতে সালাহ মার্জনা করেছে, কিন্তু সিয়াম, রোজাটাকে পরবর্তীতে আদায় করার জন্য বলেছে। আর এমন কিছু পিরিয়ড আছে যে সময় প্রসব বেদনা হয় কিন্তু সালাতে রক্ত চলে যায়, অন্য কোনো সিমটম দেখা যায়নি, তখন তিনি সাজদা করার পরিবেশ না থাকলে ইশারায় হলো নামাজ পড়ে নেবেন। কারণ হতে পারে তার এই পেইনটা জীবনের শেষ পেইন, পরে রক্ত তিনি আর পাবেন না, সুস্থ থাকবেন না, হারিয়ে যাবেন। এই রক্ত নামাজের দায় আল্লাহর কাছে কে দেবে? আমাদের খুব মনে রাখা দরকার, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। শায়খ উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় লিখেছেন, 1-2 দিন সালাত ইচ্ছা করে ছেড়ে দিলে কাফের হয় না, কিন্তু কন্টিনিউ যে সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি কাফের হয়ে যায়। যেহেতু আমরা নামাজের ফরজ বলছি, নামাজের বিষয়ে কিছু কথা বলে ফেলেছি, তাহলে নামাজের ফরজ গুলো শুনলাম তো, রুকু করা, সাজদা করা, শেষ বৈঠক করা ফরজ। নামাজের শেষে কোনো কথা বা কাজ করে বের হওয়া, এজন্য আমরা কথা বা কাজ বানিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এটা পিছে চায় কয়জন মুসল্লি, কয় কাতার হইলো? বড় বড় হুজুররা এই কাম করে। আর আমাদের মা বোনরা সালাম ফিরে চায় বাচ্চার অবস্থা ঠিক আছে কিনা, চুলায় জাল ঠিক আছে কিনা, বাক্যে উত্তরে ঘর করে ফরিয়ে যায় কিনা। সালাম তো এই জন্য না, সালাম হলো ডান কাঁধে যে ফেরেশতা আছেন তাকে সম্বোধন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চোখের নজরে এইখানে থাকবে। দ্বিতীয়ত এখানে আবার সালামে স্টেশন করে আসসালাম, এই সালামও দরকার নাই। আপনি এখানে ছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিতিরের সালাতে হাত তো বাঁধা ছিল এই জায়গায়, অথবা এখন আমি কি এখান থেকে হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার এমন করব? কেমন করব? এই নামাজ এই ছিল না হাত, ছেলেরা এমন করে, নামাজ ছুটে যাবে। কি করতে হবে? এই হাত বাঁধা ছিল,
এখান থেকে আল্লাহু আকবার। ভিতরে উল্টা তাকবীর বলেন আর সোজা তাকবীর বলেন। মা বোনদের এখানে ছিল হাত, এখান থেকে আল্লাহু আকবার। এর নিচে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। একটা সময় সারতে হয়, ঈদের সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজার সালাতেও হাত ছাড়ার কোনো সুযোগ নাই। দোয়া পড়তেছে ইমাম আল্লাহু আকবার, তার মানে এখন দুরূদ পড়তে হবে আল্লাহু আকবার, তার মানে এখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা বলতে হবে। আমরা তোমাদের পড়াবো ইনশাআল্লাহ। তাহলে নামাজের ফরজ ইচ্ছা করে ছেড়ে দিলে অথবা ভুলে ছুটে গেলে নামাজ হয়? নামাজের ওয়াজিব সমূহের বর্ণনা। নামাজের ওয়াজিব সমূহ হইতে কোন একটি বা একাধিক ওয়াজিব ইচ্ছা করে ছাড়িয়া দিলে নামাজ হয় না, তবে ভুলে ছুটে গেলে এবং ওই নামাজের মধ্যে স্মরণ হলে সাজদায় সাহু করতে হয়। সাজদায় সাহু কোন নামাজে হয়? নামাজের ওয়াজিব ছুটে গেলে। কি ছুটে গেলে? ইচ্ছা করে ওয়াজিব ছাড়লে নামাজ হয়ই না। ইচ্ছা করলে ওয়াজিব ছাড়লে নামাজ হয় না। কিন্তু ভুলে যদি ওয়াজিব ছুটে যায় আর ওই নামাজের মধ্যে স্মরণ হয়, তাহলে শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরিয়ে নিয়মিত 2টি সাজদা করো, তো পুনরায় তাশাহুদ ধরে নামাজ শেষ করে নামাজ শুদ্ধ হয়ে যায়। এখন ভিতরের নামাজে উল্টা তাকবীর অথবা দোয়ায় কোনটাই ছিল কি ওয়াজিব, সেটা সে পড়েন আল্লাহু আকবার, রুকুতে চলে গেছে, দাঁড়ায় আল্লাহ আমি কি করব, আমি কোন দিকে যাবো, সামনে না পিছনে? তুমি সামনে চলে যাও। আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু, পরে ডান দিকে সালাম ফিরিয়ে আবার 2টা সাজদা করবে, 2 সাজদার তাসবিহ পড়বে, আবার উঠে বসে কন্টিনিউ সালাত শেষ করবে, নামাজ হয়ে যাবে। ঠিক আছে? নামাজের ওয়াজিব সূরা ফাতিহা পাঠ করা, সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলানো, 2 ঈদের নামাজের তাকবীর বলা, সালাতের মধ্যে তাশাহুদ পড়া, 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে বসা, এগুলো সব কি ওয়াজিব। আপনি কোনো পরামর্শ করতেছেন? এবার তৃতীয় ক্লাস শেষ, চতুর্থ ক্লাস লেখেন। চতুর্থ ক্লাস নতুন একটা পেজে লেখেন। চতুর্থ ক্লাসে ক্লাস রিভিশন। আগের 3 ক্লাস রিভিশনটা আমরা দিয়ে ফেলেছি। আরবি বর্ণমালা গুলো লিখে কোনটা নরম আওয়াজ, শক্ত আওয়াজ, 1 নক্তা 2 নক্তা এগুলো বলেছি না? এখন চতুর্থ ক্লাসের সেকেন্ড পার্ট, যুক্ত বর্ণ শিক্ষা। কি শিক্ষা? আমি লিখেছি যুক্তাক্ষর শিক্ষা। কোরআনে মিলিত হওয়ার সময় আরবি বর্ণমালার অবস্থা কেমন হয় লিখেছি আমরা। 10টি বর্ণ এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না। এই পরিবর্তন মানে কাঠামোগত পরিবর্তন হয় না। আপনারা কি লেখাটা লিখেছেন? আমার দিকে তাকিয়ে রয়েছে। লেখা শেষ হলে কি বলতে হবে? আমরা লিখতে পেরেছি। দশটি বর্ণ এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না। আলিফ, দাল, লাল, র, জা, ত, জ, ওয়াও, হামজা। লেখা শেষ হলে বলবেন আলহামদুলিল্লাহ।
নিচে বর্ণমালা লিখেছি 10টি, আলিফ দাল দাল র ত জ ওয়াও হামজা মিম। আমরা 10টা বর্ণ লিখে ফেলি। লিখেছেন সবাই? আলহামদুলিল্লাহ। আরে 3-4 জন বাদ আছে। আল্লাহু আকবার। কয়টি বর্ণ কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না? আমরা এক্সাম্পল করছি, তাকান সবাই। এই যে আলিফ লিখলাম, আচ্ছা উপরের বাংলা লাইনটা কি মুছে দেব? মানে আমি নিচে লেখলে পেছন পর্যন্ত দেখবে না, এটাও মুছে দিলাম। আলিফ, এখন দেখো আলিফ কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় নাই। এই আলিফ, আলিফ ঠিক আছে কিনা? আলিফ লাম মিম, এই যে মিম আমরা বলেছি পরিবর্তন হয় না। এই মিম আমরা আগে শিখেছি, এই মিম। তো এই মিমটা শেখার পরে কোরআনে মিলিত হওয়ার সময় কনফিউজড হয় বাচ্চা যে আসলে এই মিমটা কোথায়। দেখো এই মিমটা এইভাবে, এই যে মুহাম্মদ, এই মিম, এই হা, আবার এই মিম, এরপরে দাল। আমাদের এই মিমটা কাজে লেগেছে কিনা বলো? লেগেছে। সুতরাং আমরা বাচ্চাকে সহজ মিমটা শেখাবো। প্যাসের মিম শিখাইয়া কোরআন কঠিন করার কোনো দরকার নেই, আল্লাহ বলেছেন সহজ। ঠিক আছে, তাহলে আলিফের এক্সাম্পল গেল, মিমের এক্সাম্পল গেল। দাল, ওয়ামা আদরাকা, দুইটা এক্সাম্পল চলে আসছে, দাল আর র। এই দাল আর র। আচ্ছা, এখন দাল যদি আগের অক্ষর পরের অক্ষর যে কোনো অক্ষরের সাথে মিলিত হোক, দাল আর র এর অবস্থা কি রকম? যেমন দেখো মুরসাহা, বিসমিল্লাহি মাজরিহা, এই র, এই র দেখো এই, আর মুছে দিলে এই, তার মানে সে চেঞ্জ হয় না, তার মতই ঠিক আছে। যা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যা, এই যা পরিবর্তন হয়েছে না? ঠিক আছে। আপনারা দেখার সাথে সাথে হয়তো ব্রেনে সেট আপ করেন, না হয় এক্সাম্পল গুলো লেখেন, কারণ আপনি আপনার শিক্ষার্থীকে জানাতে হবে, পড়াতে হবে। সে সময় এক্সাম্পল খুঁজে পাবেন। এই ভাইবা খুঁজিয়া দেখো, লিখছেন আলিফ লাম মিম, এটা দিয়ে আমরা আলিফের এক্সাম্পল করেছি, ফার্স্ট এক্সাম্পল। মিম দিয়ে মিমের এক্সাম্পল করেছি। তারপরে মিমের আরো বিষয় জানানোর জন্য আমরা মুহাম্মদ লিখেছি, মিমটা বারবার দেখিয়েছি। দাল আদরাকা, দাল আর র, মুরসাহা লিখে র বুঝিয়েছি। যা, এই যা বোঝাতে গিয়ে আমরা জিলজালাহা এটা ব্যবহার করেছি। এতটুকুন পর্যন্ত লেখা হলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি কোন দিকে মুতাওয়াজ্জি হয়েছেন বলে দেখা যাচ্ছে না? কঠিন, কঠিন, অনেক কঠিন না? কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, আমারে খুশি করার জন্য বললেন না কঠিন? 4 জনে কইছে, 29 জনে চুপ ছিল। আমাদের এক্সাম্পল গুলো কঠিন মনে হয় না? সিনা, ঠিক আছে। তো এই দেখো হাম্মালাতাল হাতাব, এই তটা যদি আমি এখান দিয়ে মাঝখানে বসিয়ে দিই তাহলে হাতাব হবে। প্রশ্ন, আমার ত কি এলোমেলো হয়েছে না ঠিক আছে? ত শুধু বসিয়ে দিছি, ঠিক আছে না? আচ্ছা, রব্বানা যালামনা, এই যে জ, এই লাম, এই মিম, এই নুন আলিফ জবর না, যালামনা, জ ঠিক আছে কিনা? হ্যাঁ, তার মানে জ পরিবর্তন হয় নাই, ত কোরআনে মিলার সময় পরিবর্তন হয়নি। ওয়াও, আচ্ছা ওয়াও কি?
ওয়াল আসর, আইন সাদ র। আচ্ছা, ওয়াও যদি মিলে তুবু, তাওয়া ফিশতু, বাওয়া ফিশবু, তুবু ইলাল্লাহ। বুঝা গেল ওয়াও কাঠামোগত পরিবর্তন হয় না। আপনারা লিখতে পেরেছেন? আল্লাহ কি কঠিন পড়া। এই তো মেয়ে লিখতে বলছে। আম্বিয়ার লেখা সুন্দর হয়েছে। আর কার লেখা? মাশাআল্লাহ। আমি কি এক্সাম্পল গুলো মুছে দেব উপরের? মুছে দেব? ঠিক আছে। এবার আসো, আলিফ দাল রাল র জা ত জ, মিম পেয়েছি, ওয়াও আর হামজা পাই নাই না? না, ওয়াও পেয়েছি। হামজা, হামজা একটা বেতাল শব্দ। আচ্ছা, ওয়ার উপরে যদি হামজা হয় এটার নাম ওয়া হামজা, ইয়ার উপরে হামজা হলে এটার নাম হামজা, আলিফের উপরে হামজা হলে এটার নাম হামজা। আর বা দিয়া এমন একটা দাগ দিয়া যদি এটা সিন হয় আর এখানে হামজা দেয়, এটার নাম হামজা। বিসা। তাইলে এই হামজা সবার মাথার উপরে লবণ রেখে বড়ি খায়, ঠিক না? কদ আফলাহাল মুমিনুন, আমরা যে মুমিন বলি সেখানে ওয়ার উপরে হামজা দিয়া মুমিন হয়, মিমের পরে হামজা দিয়া শুধু মুমিন হয় না। মুমিন কেমন হয়? ওয়ার উপরে হামজা দিয়া মুমিন হয়। শাই মানে কোনো কিছু। এই দেখো, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইয়ার উপরে হামজা দিয়া তার নিচে দুই জের দেয়, এই হয় শাইইন। আচ্ছা, এরপরে হামজা, হামজার ব্যবহার দেখো কোরআনে, আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন, তাদেরকে ভয় দেখান আর নাই দেখান তারা ঈমান আনবে না। এই যে আ'আনযারতাহুম, আমরা সমস্ত एग्जांपल গুলো লিখেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, কততম ক্লাস গেল আজকে? আচার পড়াবো? বোরিং লাগছে? ঠিক আছে, আজকে থাকবে। আমাদের আজকের এই ক্লাসে নামাজের সুন্নত, নামাজ ভঙ্গের কারণ বর্ণনা করা হয়েছিল। নামাজের সুন্নতের মধ্যে যে সুন্নাহগুলো আছে, একেবারে সোজা দাঁড়ানো, নজর সাজদার জায়গায় আনা, দুই পায়ের মধ্যে 4 আঙ্গুল ফাঁক রাখা, পায়ের আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী হওয়া, ছেলেরা সোজা হয়ে দাঁড়ানো, মেয়েরা একটু ঝুঁকে দাঁড়ানো, সুন্নাহ। তারপরে হাত বাঁধার সময়, হাত উঠানোর সময় ছেলেরা কানের লতি বরাবর, এই হাতের আঙ্গুলের মাথা, পেট এগুলো পশ্চিম দিকে কিবলামুখী থাকবে। বোনদের হাতগুলো সিনা বরাবর উঠবে, কিন্তু হাতের পেট আর মাথা কিবলামুখী থাকবে। ছেলেরা চাদরের বাহির দিয়ে হাত উঠাবে, মেয়েরা চাদরের কাপড়ের ভিতরে দিয়ে হাত উঠাবে। ছেলেরা হাত পাবে এদিকে, এই যে কনিষ্ঠ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, এই দ্বারা বাম হাতের কবজি ধরবে, বাকি 3টি আঙ্গুল বাম হাতের পেটগুলো সোজা সোজা ছেড়ে দিবেন। এরপরে হাত ছেড়ে দিবেন নাভির নিচে, নাভির উপরে, বুকের নিচে, সবটাই জায়েজ আছে। আর যদি মনে করেন খুব ভেজাল, তাহলে হাত ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দেখেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বন্ধের সালাতের মধ্যে হাত বাঁধবেন, বাম হাত নিচে, ডান হাত, হাতের আঙ্গুলগুলো ছড়ানো থাকবে না, স্বাভাবিক থাকবে, এটাকে স্বাভাবিক বলে। এরপরে আপনি যখন রুকুতে যাবেন তখন আল্লাহু আকবার বলবেন। ছেলেদের মাথা থেকে কোমর এক বরাবর, কোমর থেকে পা আবার আরেক রকম। আর মেয়েদের মাথা, পিঠ, কোমর এক বরাবর, পায়ের তালু পর্যন্ত। সাজদার সময় মেয়েদের এই কোণগুলো তাদের এই পেট এবং রানের সাথে চাপানো থাকবে, ছেলেদের হাত সোজা থাকবে। ছেলেদের হাতগুলো এভাবে ছড়ানো সেজন্য এভাবে ধরবে, আর মেয়েরা হাঁটুর উপর আঙ্গুলগুলো এভাবে মিলিয়ে রাখবে, কোণই এখানে থাকবে। ঠিক আছে, আমি আর ফ্লোর নাই দেখানোর সম্ভাবনা নাই, ঠিক আছে? মশলা থাকলে দেখাই দিতে পারতাম। এই এখন নামাজের সুন্নাহ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজের আগে মেসওয়াক করা সুন্নাহ, তাহলে তার নামাজ মাকরুহ হবে। মাকরুহ মানে কিছু সওয়াব কমে যাওয়া,
মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নামাজ বাদ হয় না, কিছু সওয়াব কমে যায়। আমি কেন সুন্নাহ ছেড়ে দেব সালাতের মধ্যে? ঠিক আছে, এটা করব না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টি। আমরা কি 2-4টা বলতে পারবো? এটা শুনি। নামাজে কি করা? প্রথমটা কি? অশুদ্ধ পড়া, তেলাওয়াত অশুদ্ধ পড়া। অশুদ্ধ বলে নামাজ হয় না? তোমরা সবাই একমত? এতদিন অশুদ্ধ পড়ছো, নামাজ এসে কই? আমার মা, নানি, দাদি এরা যে অশুদ্ধ পড়ছে, নামাজ হয়েছে? পরে নামাজি রে 34 টাকা পরে রমজানে একদিনে, কিন্তু নামাজ তো হয় না, তেলাওয়াত শুদ্ধ ছিল না। আচ্ছা, পাইলাম একটা। তারপরে নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে না, ক্লাসের মধ্যে কথা বললে ক্লাস হয় না। তোমাদের প্রত্যেকদিন তোমরা ধরা খেয়ে গেছো, ক্লাসের মধ্যে ক্লাস কথা বললে ক্লাস থাকে না, নামাজের মধ্যে কথা বললে নামাজ। যাক, আল্লাহ বাঁচাইছে রে। জি, তারপরে আর কি হইতে পারে? সালাম দেওয়া নামাজের মধ্যে। তারপরে শব্দ করা, নামাজে শব্দ করলে নামাজ যায় গিয়া? ক্লাসে শব্দ করলে ক্লাস যায় না। যাক, আচ্ছা ঠিক আছে। কোন সুসংবাদ শুনে নামাজের মধ্যে আলহামদু পড়া, দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়া। ফাঁসে দিয়া একজনে যার কাগো ফাতেমা বাবির পর লাগা পানি ফুরিয়ে মরিয়া গেছে, এ নামাজের মধ্যে ইন্না লিল্লাহ। এই জন্য নামাজের মধ্যে কারো হাসি শোনার পর নামাজের মধ্যে সওয়াবের নিয়ত আলহামদুলিল্লাহ পড়া যাবে না, ইয়ারহামুকাল্লাহ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, নেওয়া যাবে না। আচ্ছা, এই এদিকে মুতাওয়াজ্জি হন। দ্বিতীয় হলো, নামাজের মধ্যে নামাজি ব্যতীত অন্য কারো লোকমা রিসিভ করা যাবে না। ইমাম যদি নামাজ দাঁড়ান, সূরা ভুল পড়তেছে, মুসল্লি মূর্খুন কাসিরুন, বাইরে একজন থেকে বলছে বেড়া হুজুরে ভুল পড়ে, আয়াতে এমন, হুজুরে ওই লোকমা গ্রহণ করছে, নামাজ হবে না। ঠিক আছে, নামাজ ভঙ্গের 2-1টি কারণ ইমামের সাথে নির্ধারিত, বাকি কারণগুলো 19টির। বাকি কারণ আমরা 19 বলি না, নামাজ ভঙ্গের কারণ আরো বেশি। বাকি কারণগুলো পার্সোনালি নামাজের সাথে রিলেটেড। আচ্ছা, কেউ যদি লঞ্চে নামাজ আদায় করতে দাঁড়ায়, লঞ্চ তো এদিক সেদিক যায়, ঘুরে, দাঁড়ায় নামাজ পড়া যায়, তখন ব্যক্তিও কিবলার দিকে আস্তে আস্তে ঘুরবে। আচ্ছা, নামাজের মধ্যে যদি বাচ্চারা এসে কান্দের মধ্যে ওঠে, সাজদায় গেছে, বাচ্চা কান্দের মধ্যে একটা ঝুলতে আছে, নামে না, এটা কি আসার মারিয়া ফেলাই দিবেন? আপনি যদি পারেন আস্তে আস্তে উঠে দাঁড়াতে, ও যেন না, যদি না সারে কান্নাকাটি করে, তাহলে ওরে ধরিয়ে দাঁড়িয়ে যাবেন। এখন মাসালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়েছেন, রাসূলের 2 নাতি হাসান এবং হোসেন কান্দের ফুটে বসে আছে, না না কেমনে খারাজ গেছে, সাজদার থেকে কিভাবে দাঁড়ায় দেখবো আজকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে উঠার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা মেসেজ করলেন যে না, আপনি উঠেন না, আপনার 2 নাতি আপনার কাঁধে বসা। এই অবস্থাটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে। তার মানে সালাতের মধ্যেও বাচ্চাকে ইগনোর করা কে আল্লাহ পছন্দ করতেন। এমনিতেই 7 বছরের আগে বাচ্চাদেরকে প্রহার করা, মারা মাকরুহ, নাজায়েজ। অনেক মারা আছে না, ইচ্ছা একটা আল্লাহ, এরকম করা যাবে না। 7 বছর আগে মারলে আল্লাহ তাআলা খুশি হন। এরপরে আস্তে আস্তে করে বাচ্চাকে বোঝানো যায়, বড় হলে, অথবা প্রহার করা যায়, শাস্তি দেওয়া যায়, চোখ রাগানো যায়। ঠিক আছে, তাহলে নামাজের মধ্যে পুরুষ হোক মহিলা হোক, সাজদার জায়গায় নামাজে দাঁড়াইছেন ভালোই, কিন্তু সাজদার জায়গায় দেখলেন যে ওই যে মোরগটা ডিম তা দিছে, উঠে আসে, এখানে মোটামুটি বাথরুম সারিয়ে দিছে, কি করবেন? করার হইলো এই, আপনি একটু সরে দাঁড়িয়ে তারপরে সাজদা দিবেন। এই দাঁড়ানোটা কবিরা গুনাহ না, কি না? এক পা যেতে যতটুকু লাগে এতটুকু যাবেন, তাইলে তো হয়ে গেল। প্রয়োজনে ফ্লোরে সাজদা করবেন, নামাজ হয়ে যাবে। নামাজ ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়া যায় যাবে না। আচ্ছা, আমলে কাফের, তার মানে এই নিয়ত করছেন না, এটা হলো এক রকম, কি বলে? আল্লাহু আকবার নিয়ত করছি, এটা এক রকম। রুকুতে গেলাম, এটা আরেক রকম। রুকু থেকে দাঁড়ালাম, আরেক রকম।
সাজদায় গেলাম এক রকম, 2 সাজদার মাঝে বৈঠক করলাম এটা আরেক রকম, আবার সাজদায় গিয়ে থাকলাম এটা আরেক রকম। এখন আমি যে দাঁড়াইলাম এর মাঝে মনে করে চুলকায়, আবারও চুলকায়, আবারও নাকের মধ্যে চুলকায়, চতুর্থবার আর চুলকানো যাবে না। এক রকমে 3 বারের অধিক চুলকাইলে নামাজ মাকরু হয়ে যায়। এটার নাম আমলে কাসির। কি নাম? আচ্ছা, আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজের সামনে দিয়ে কেউ যায়, এভাবে হাত দিয়ে বাধা দিবেন, তারপরে যদি যায় ধাক্কা দিয়ে হালিয়ে দিবেন। এই জন্যই নামাজের সামনে সুতরা দিতে হয়। সুতরা মানে হলো 1 ফিট পরিমাণ একটা লাঠি। তো এর সামনে দিয়ে গেলে অসুবিধা নেই। আচ্ছা, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? 1 সাজদা পরিমাণ জায়গার সামনে দিয়ে হেঁটে গেলে কোনো অসুবিধা নেই। মনে থাকবে? কয় সাজদা? 4 সাজদা ওই পাশে বসায়ও যায় না, কয় গুণ হইব, পড়ে না যায় না, অথচ এর বাস চলিয়া যায়, বাস মিস করছে ইনদা সওয়াবের নিয়তে। তার মানে আমরা জানা দরকার শরিয়ার অবস্থা কতটুকু। ঠিক আছে, আমরা নামাজ ভঙ্গের কারণগুলো, সুন্নাহগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আগামীকালকে 5ম এবং 6ষ্ঠ ক্লাস উপস্থাপন করব এবং ক্লাস শেষে আমরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পরীক্ষায় কোনো ফি নাই, পরীক্ষায় কোনো ভিন্ন খাতা নাই, ভিন্ন প্রশ্ন নাই, প্রশ্ন যেটা অ্যান্সার সেটাও এটা, ঠিক চিহ্ন দিবেন, 2-1টা জায়গায় নোক্তা দিবেন, লিখবেন। এটা হলো ক্লাস নার্সারির বাচ্চাদের পরীক্ষা। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আছে, সোজা পরীক্ষা নাই। আপনারা 90-এর নিচে কেউ পাবেন না, মনে রাখবেন। আর আমরা আজ পর্যন্ত যে 4টা ক্লাস করালাম এটা রিভিশন করবেন বাসায় গিয়ে বারবার, মনে থাকবে। আচ্ছা, আপনারা পড়ানো শুরু করছেন কে কে? বাচ্চাদেরকে বাসায় বোন মা শেখানো শুরু করছেন? কাউকে শুরু করবেন, ঠিক আছে? বাসায় গিয়ে এই কথা বলবেন না, বাসায় গিয়ে আপনার মাকে বলবেন যে মা আপনি আলিফ বাতা গুলো বলেন তো, আপনি শুনি, পড়াইয়া দিবেন। আব্বুর আলিফ বাতা গুলো শুনবেন, সালাম তো এটাই পারেন, আর সামনে যা পারেন তা বলাবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে কি যেন মাস্টার করেছি? সূরা, সেটা তো প্রথম। শেষে কি করেছি? সানা, আর কি? তাশাহুদ, আর কি? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আবার দিকে তাকান, মুহাম্মানা মুহাম্মাদিন ওয়া আলা, আমার দিকে তাকান, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ইব্রাহিম ইব্রাহিম আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি বলেন তো ইন্নাকা আমি শুনছি ইন্নাকা গুন্না গুন্না হয় না আবার বলেন ইন্নাকা হামিদুম মাজিদ মনে পড়ে জীবনে একদিন এভাবে নামাজ পড়েছেন নামাজ কার জন্য পড়েছেন আল্লাহর জন্য আকাশে আকাশের জন্য তাও একজন পাইছি আকাশের ঠিকানায় সিটি লিখবো বুঝছো আল্লাহ তাআলার আকাশে পাওয়া যায় তো আচ্ছা আল্লাহুম্মা আবার বলেন তো দেখি আল্লাহুম্মা বাসায় গিয়ে শুনবেন মায়ের আল্লাহুম্মা বাবার আল্লাহুম্মা দেখবেন যে আল্লাহ বলে না হইলে কালকে আবার এসে বললেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াগফির লিমান আলহামদুলিল্লাহ গফুরুর রহিম আর এখন তারাবি চলে না 4 রাকাতের পরে মাঝখানে রূহ শেষ এগুলো কি আমরা ফাঁকি ঝুঁকি দেই নাকি গুনার কাজ করতেছি আল্লাহই ভালো জানে আল্লাহুম্মা উম্মা হুম্মা ইন্নী যালামতু নাফসি গুনাহ হয়নি এটা হলো গুনাহ নিয়ে একালি ফেমনি মধ্যে তওবা ইটান ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান আসবেন আপনার নিয়ে যাবেন ওই 11:30 দিয়ে ক্লাস করব আচ্ছা লাবিবাকে চলে যান লাইবার আছে দুইজন না বলেনি সবাই সিট ডাউন তোমরা দুজন 11:30টার সময় চলে যাবে হ্যাঁ ঠিক আছে যে সময় সুবিধা হয় যুলমান কাসীরান আবার বলেন কাসীরান বলেন আমার দিকে তাকান আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান
كثيرا راو ولا يغفر الذنوب ইয়াগে কোনটাই না ولا يغفر الذنوب এই দালটা কিন্তু নরম না ذنوب إلا أنت مد منفصل قالب টান আল্লাহ রে তাক মাদের ক্লাস এটা শিখাবো إلا أنت فاغفر لي ফাগো না শুনেন ফাগফির লি মাগফিরাতান মাগো না মাও আটকে দিবেন মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি আমি তো আর বলিনি র মোটা ওয়ারহামনি একটু মনোযোগী হন খেয়াল করেন ওয়ারহামনি কিছুটা হয়েছে ইন্নাকা আনতাল গফুরুর রহিম আমরা আজ এই পর্যন্তই থাকলো বাকি পড়াটা উস্তাদজি পড়াবেন আপনাদের কাছে আহ্বান এমন লাইভ শেষ এন্ড